জানাজায় আগত সম্মানিত মুসল্লি ভাইরা, আসলে আমরা যার জানাজায় আজকের উপস্থিত হয়েছি আমরা সবাই অবগত যে আজকের সারা বাংলাদেশের মানুষ এই তোফাজ্জেলের মৃত্যু যারা দেখেছে, তোফাজ্জেলের মৃত্যুর ভিডিও যারা দেখেছে, আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে মেধা তৈরি হয়, নেতৃত্ব তৈরি হয়, নেতা তৈরি হয়, সেখান থেকে যেভাবে এই তোফাজ্জেলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাতে বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে একটি আশ্রয়হীন হয়ে পড়েছে। প্রিয় উপস্থিতি, তোফাজ্জেলের এই মৃত্যু আমরা এই চরদানি কাঁঠালতলী নাই, সারা বাংলাদেশের মানুষ কেউই মেনে নিতে পারে নাই। পাশাপাশি আমাদের এই চরদানি বাজারে ও ছোটবেলা থেকে বড় হয়েছে, আমাদের সাথেই চলাফেরা করেছে। বিশেষ করে ওর বাবা মানুষের সাথে সদালাপি ছিল। তার শ্রদ্ধেয় চাচা এই চরদানি বাজারে ব্যবসা করেছেন। তাদের পারিবারিক সম্পর্ক, যদিও তাদের বাড়ি কাঁঠালতলী ইউনিয়নের মধ্যে, মূল বাড়ি নাচনাপাড়ায়, কিন্তু এই চরদানি বাজারের মানুষের সাথে তাদের একটি হৃদয়ের সম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে। তোফাজ্জেল একটু মানসিক ভারসাম্যহীন ছিল, তার অর্থ এটা নয় যে একটা মানুষকে নির্বিচারে হত্যা করা হবে। যেই অভিযোগে তোফাজ্জেলকে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমার বিশ্বাস যে এই অভিযোগে অভিযুক্ত তোফাজ্জেল হতে পারে না। কারণ এই তোফাজ্জেল দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে। এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জেল কোন মানুষের একটি সম্পদ নষ্ট করেছে, কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন। তার সর্বোচ্চ চাহিদা ছিল 50 টাকা, 20 টাকা, একজনের কাছে চাইতো, কিছু খাইতো। প্রিয় ভাইয়ের আমার, আজকের যারা এই জানাজায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজোরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বশীভূতে, সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, আমরা সবাই সচেষ্ট থাকব। প্রিয় উপস্থিতি, আমরা কি এই তোফাজ্জেল হত্যার বিচার চাই? কে কে চাই? তো আমরা যদি তোফাজ্জেল হত্যার বিচার চাই, আমরা যদি বিচার চেয়েই থাকি, তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই জানাজা শেষে আমরা চরদানি বাজারে স্থানে, হোন্ডা স্থানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি। আমি আশা করব চরদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন তো ইনশাল্লাহ। আমরা জানাজা শেষেই দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা হোন্ডা স্থানে চলে যাব। এখানে যারা আলোচনা করতে পারেন নাই, আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।